আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার আজকের এই ব্লগটি হচ্ছে শুক্রবারের ব্লগ এবং সিলেটের শেষ ব্লগ। আমি আজকে যেহেতু ঢাকায় চলে যাব, সেই জন্য যাবার আগ পর্যন্ত কিছুটা ভিডিও করেছিলাম। আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যতটুকুই করেছি। সকালবেলা আমরা চলে এসেছি দরগাতে এসেছি। আমি এখানে নামাজ পড়ব আর আমার ছেলে এবং আমার বোনদের হাজব্যান্ড ওরা নামাজ পড়বে এবং জিয়ারত করবে। তো ওরা চলে গেল উপরে আর আমি নিচে নামাজ পড়ে তারপর বাইরে এসে একটু দাঁড়িয়েছিলাম। বাইরে দাঁড়িয়ে আমি পুরা দরগাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো যে কদিনই ছিলাম চেষ্টা করেছি দরগাতে আসতে। আসলে এখানে আসলে না অন্য ধরনের একটা শান্তি পাওয়া যায়। আর যেহেতু একদম কাছেই ছিলাম, ২-৩ মিনিট হেঁটে আসা রাস্তা, তো সেই জন্য আসতে যেতে কোনো সমস্যাই হতো না, যখন ইচ্ছে আসা যেত। তা আপনাদেরকেও একটু দরগাটা ঘুরিয়ে দেখাচ্ছি। হয়তোবা অনেকে এসেছেন, হয়তোবা অনেকে আসতে পারেননি, সেই জন্য একটু ঘুরিয়ে দেখালাম। তো এবার চলে যাচ্ছি হোটেলে। আর এই যে রাস্তাটা কয়দিন থেকে আসলে এত পরিচিত হয়ে গিয়েছিল। হোটেলে এসে সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি। নাস্তাটা খেয়ে তারপর কিছুটা সময় রেস্ট নিয়ে হয়তোবা বের হয়ে যাব। তারপর যখন কিছু সময় রুমে বসেছিলাম, এরপর ড্রাইভার ফোন দিয়ে বলল তার একটু দেরি হবে আসতে। তো যেহেতু তার দেরি হবে আসতে, তাই আমরা চিন্তা করলাম যে এই সময়টাকেই, অল্প একটু সময়টাকেও আমরা একটু কাজে লাগিয়ে নিই। আর এই যে আমাদের সব গুছানো শেষ। আসলে এসেছিলাম অল্প কিছু শুধু অল্প কিছু কাপড়-চোপড় নিয়ে, কিন্তু যাবার সময় অনেক কিছু হয়ে গিয়েছিল। আসলে যখনই বের হয়েছি টুকিটাকি তো কিছু কিনা হয়েছে। তো দেখা গেল যে আ মানে অনেক, অনেক কিছুই আবার বেড়ে গেল যাবার সময়। তো এখন বের হয়ে যাবার আগে অল্প একটু কফি খেয়ে তারপর আমরা বের হয়ে গেলাম। আর এখানে মুচি দেখে আমার ছেলে তার জুতাটা, তার যেহেতু সাদা কেশ ছিল তো সেটা অনেক ময়লা হয়ে গিয়েছিল। তো সে মুচিটা দেখে ওই জুতোগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিল। তো আমরাও দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখলাম যে অনেকে রাস্তা পরিষ্কার করছে দেখে এত ভালো লাগলো। আসলে আমাদের সিলেট শহরটা অনেক সুন্দর। খুব পরিষ্কার থাকে। আমার তো ভীষণই ভালো লাগলো। তারপরে এই তো একটা বাজারে আসলাম। বাজারে এসে এই যে এটা আমাদের সিলেটে সম্ভবত খলিফা বলে। তো সেটার একটা গাছ আমার আমার বাসায় আছে, কিন্তু সেটাতে ফল আসে না। কারণ আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়ে, তো সেই জন্য ফল আর ধরতেই পারে না। তো সেই ফলটা দেখিয়ে আমি আমার ছেলেকে বলছিলাম যে এই গাছটা আমার যে বাসায় যে আছে ঘরে, সেটা ওকে দেখাচ্ছিলাম যে সেটায় তো ফল ধরে না, তো এটার ফল হচ্ছে সেটা। তো সেখান থেকে কিছু জিনিস আমরা বড়ই এবং লেবু আরও কিছু জিনিস নিয়েছিলাম। তো যাবার পথে এই দোকানটায় এসে আমার ছেলে আবার তার ২ টা টি-শার্ট নিয়েছিল। তারপরে এই তো চলে আসলাম আবার হোটেলে। হোটেলে এসে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো যাবার সময় হোটেলটা, আমার রুমটাকে আবার দেখছিলাম। আসলে কয়েকদিন থেকে ভীষণ মায়া লেগে গিয়েছিল। আসলে আমি জানি না, আমি যখনই যেখানে যাই ২ দিনের জন্য গেলেও আমার কেন যেন খুব খারাপ লাগে। তো এখন চলে আসলাম লবিতে। লবিতে এসে ওদেরকে সবকিছু দিয়ে তারপর বিদায় নিয়ে নিচ্ছি। তারপর ওরাও ওরা অনেক ভালো, অনেক অমায়িক। আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে। শুধু আমরা না, সবার সাথেই ওরা এইভাবেই ভালো ব্যবহার করে। তারপর বারবার বলছিল আবার যখন আসি তাদের এখানে যেন আসি। তো সেখানে লবিতে অল্প একটু সময় বসলাম, গাড়িটা আসার আগ পর্যন্ত। তো সেখানে বসার পরেও আবার সেখানে এনে আমাদেরকে চা দিল। আমরা নিষেধ করেছিলাম তারপরও। এবার বের হয়ে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি চলে এসেছে।
এবার বাংলাদেশে এসে সিলেটের থেকে যে কী ভালো লেগেছে তার বলে বোঝানো যাবে না। আসলে সিলেট শহরটা অনেক সুন্দর। আগে তো আমরা ছিলাম, কিন্তু আ ওরকম করে আসলে এত ভালো লাগেনি। জানি না, হয়তোবা অনেক বছর পর এসেছি বলেই হয়তো এত ভালো লেগেছে। এখন নিজের দেশটা ছেড়ে চলে যাচ্ছি, নিজের শহরটা ছেড়ে চলে যাচ্ছি বলে ভীষণ খারাপ লাগছিল। কি আর করা? আসলে তো যেতে হবে। আবার যখন আসবো, ইনশাল্লাহ যদি কখনো আসি, তাহলে অবশ্যই সিলেটেই আসার চেষ্টা করব। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটায় আজকে তো শুক্রবার যেহেতু এটা শুক্রবারে ভিডিও দিচ্ছি, তো শুক্রবারের জুম্মার নামাজে অনেক মানুষ থাকে। পুরাটা রাস্তা, দোয়ারকার পুরাটা রাস্তা জুড়ে অনেক মানুষ থাকে, নামাজে আসেন। মানে এখান দিয়ে মানে হাঁটারই রাস্তা থাকে না, গাড়ি যাওয়া তো দূরে থাক। তো আমরা যেহেতু জুম্মার পরে বের হয়েছি, সেই জন্যে রাস্তাটা ফাঁকা। হয়তো আগে হলে যেতে পারতাম কিনা সন্দেহই ছিল, হয়তো হেঁটে সামনে যেতে হতো। তো এখানে অনেকখানে আসার পর আমাদের গাড়ির গ্যাস নিতে হবে। তো গাড়িটা গ্যাসের লাইনে দাঁড়িয়ে ছিল, আর এত লাইন ছিল যে কখন গ্যাস নেবে তার কোনো ঠিক ঠিকানাই ছিল না। তারপর আমরা কি করলাম, এখানে একটা গ্রামের একটা বাজার দেখে, সামনে একটা বাজার আছে অনেক সুন্দর, তা আমরা সিএনজি করে সে বাজারে চলে গেলাম, যে যতক্ষণে সে গ্যাসটা নেবে আমরা বাজার একটু দেখে এসে চলে আসতে পারবো। তো এখানে এসে আমি কিছু মগ নিচ্ছিলাম। এই সিরামিকের মগগুলো এত সুন্দর ছিল, অনেক ডিজাইনের, অনেক সুন্দর ছিল। আর আমি বেছে বেছে বেশ কিছুটা মগ আমি নিয়েছিলাম সিরামিকের, যেগুলো কিনা ঢাকায় অনেক দাম। তো সেগুলো নিয়েছিলাম। আর পুরাটা যে বাজারটা দেখতে, গ্রামের বাজার তো, দেখতেও অনেক ভালো লাগছিল। তো হেঁটে হেঁটে একটু দেখছিলাম। এই যে তাজা সবজিগুলো। আর এখানে এসে দেখি একটা লোক পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা, চিতই পিঠা এগুলো বানাচ্ছে। আর তার এই বানানো দেখে আমরা লোভ সামলাতে পারলাম না। আমরা এখানে দাঁড়িয়ে ওকে বললাম যে আমাদেরকে দাও কটা খাই। তো সে বানিয়ে দিচ্ছিল। আর আমরা যতই বলি না কেন রাস্তার পাশের জিনিস এভাবে খোলা খাওয়া ঠিক না, কিন্তু আসলে যত কিছুই বলি না কেন ঠিক না ঠিকই, কিন্তু তারপরে এদের এই খাবারগুলো যে কি মানে অন্য ধরনের মজা হয়ে থাকে। আর আমাদের আমেরিকাতে এইসব কোথায় পাবো? আর গ্রামের এই পরিবেশে এইভাবে ঠান্ডার মধ্যে পিঠা খাওয়ার মজা যে কী, সেটা আসলে যারা এসে খায় তারাই বুঝতে পারে। এই যে আমাদেরকে গরম গরম বানিয়ে দিচ্ছিল চিতই পিঠা, আর সেখানে দাঁড়িয়ে আমরা খেয়েছিলাম ভর্তা দিয়ে, ভীষণ মজা লাগছিল। তো এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম গাড়িতে। আর সবচেয়ে দুঃখের বিষয় কি, আমি যে মগগুলা কিনেছিলাম সেগুলা না, আমরা যখন সিএনজি থেকে নেমে গাড়িতে উঠলাম আর সেই মগগুলো আমার গাড়িতেই ছিল। তারপর যখন মনে হলো সেখানে গিয়েছিলাম আবার, কিন্তু সিএনজিটাকে আর পেলাম না, সাথে সাথেই গিয়েছিলাম। যাই হোক, আমার ভীষণই খারাপ লেগেছিল, কারণ প্রতিটা মগ আমি অনেক সুন্দর মানে অনেক বেছে বেছে আসলে নিয়েছিলাম, কিন্তু ভাগ্যে না থাকলে আর কি করা। এরপর চলে আসলাম ওঝান ভাটিতে। সেখানে এসে আমরা রাতের একটু খাবার খেয়ে তারপর চা খেয়ে নিচ্ছি। এবার খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে একটু সময় দাঁড়িয়েছিলাম। আর অনেক গাড়ি এসেছিল, অনেক বাস ছিল সেখানে, ওরাও এসেছে এখানে। তাই ঘুরে ঘুরে একটু দেখে তারপর আমরা আবার গাড়িতে উঠে গেলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপর কি বলবো, সেদিন যে এত কুয়াশা ছিল, মানে গাড়িতে যাব কি মনে হয় যে একটু ৪-৫ হাত দূরেও কোনো জায়গা দেখা যাচ্ছে না, কোনো রাস্তা দেখা যাচ্ছিল না, এইরকম কুয়াশা ছিল।
মানে প্রতিটা গাড়িকে এত আস্তে করে চালাতে হচ্ছিল যে সামনে যে গাড়িটা থাকে সেই গাড়িটাকে ফলো করে পিছনের গাড়িগুলো যাচ্ছিল। তাই আমাদের ঢাকায় আসতেও অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরেও যে ভালোভাবে আসতে পেরেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা সবাই ভালোভাবে ঢাকায় এসে পৌঁছলাম। ঢাকায় ফিরে আসলেও আমার কিন্তু সিলেটের সেই স্মৃতিগুলো, সেই আনন্দগুলো ঠিকই মনে পড়ছিল। আর সেই কষ্টটা যে আমি মগগুলো হারিয়ে ফেললাম সেটাও মনে পড়ছিল। কি আর করা? যাই হোক সব কিছু নিয়েই তো আসলে জীবন। তো এই তো ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নেই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।